দেহ দেহি কি করে, ঘোড়ার মতো লাথি মারে। দেখাইতেছি মজা। আবার চাপ্পড় মারে, এত দিকদারি সহ্য হয়। এই যে 7টার বেশি বাজে, আইলো মহিলা, জলদি ওঠো। বেগম সাহেব, লেবুর পানিটা খেয়ালো কখন। আমার হয়ে তুমি ওটা খেয়ে নাও। নাও, আমার টাকা দাও। আরে আগে বাথরুমটা খেয়ে আসি। চুকা মধু। জি আম্মা। সাগর লেবুর পানি খেয়েছে? জি আমি খাইছি। না মানে নিজের হাতে খাওয়াইছি। সাগর। কি মা? কদিন থেকে তুই বড্ড অনিয়ম করছিস। হ্যাঁ, আজও ঘুম থেকে দেরিতে উঠেছিস। এখন এই ফলের রসটুকু খেয়ে বাবা। খাচ্ছি। তার আগে তুমি এখানে একটু বসো তো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বসো বসো। এমন কি কথা যে এক্ষুনি শুনতে হবে? ছোট সাহেবের জরুরি কথা থাকতে পারে না। তুই চুপ কর। মা, আমি বলছিলাম কি, মাঝে মাঝে তোমার আদর কিছুটা অত্যাচারের মতো মনে হয়। তুমি আমার উপর অনেক বেশি নিয়ম কানুন চাপিয়ে দিচ্ছ। আমি এখন বড় হয়েছি মা, রুটিন মতো খাওয়া, ঘড়ি ধরে পড়া, সময় মতো বাড়ি ফেরা আমার ভালো লাগে না মা। আমি যা কিছু করছি তা তোর ভালোর জন্য। আমি খেলবো না। আমার এই বুকে তোর জন্য কতটা মায়া মমতা লুকিয়ে আছে তা জানলে এসব কথা তুই বলতি না। আমার কথায় তুমি দুঃখ পেয়েছো মা? বাবা সাগর, তুই আমার সমস্ত জীবন জুড়ে রয়েছিস। তুই আমার সব। তোকে নিয়ে আমার অনেক স্বাদ, অনেক স্বপ্ন। মা, আমি তোমার সব স্বাদ পূর্ণ করব। তোমার স্বপ্ন একদিন সফল হবে। তাই যেন। আমি তোকে টাকা কামানোর মেশিন বানাতে চাই না। আমি চাই লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ হ। সমাজের 10 জনের মাঝে মাথা উঁচু করে দাঁড়া। তাই আমার স্নেহ যদি কখনো শাসন বলে মনে হয় তা নিয়ে দুঃখ করিস না। আমাকে আর কিচ্ছু বলতে হবে না। এই তো লক্ষ্মী ছেলে, তৈরি হয়ে তাড়াতাড়ি নাস্তা টেবিল আয়। মা, আমার না মানি ব্যাগটা খালি হয়ে গেছে মা। ঠিক আছে, আগে নাস্তা খা। ছোট সাহেব, টাকা দাও। টাকা টাকা টাকা, আগে মানি ব্যাগটা ভরুক।